হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শ্যাম্পুর সাথে একটা জিনিস মিশিয়ে লাগাও, তোমাদের চুল এত দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না। দেখতেই পাচ্ছ আমার চুলটা কত লম্বা আর ঘন মজবুত হয়ে গিয়েছে। গাইস, তোমরা এই ভিডিও অনেক রকমেরই দেখে থেকেছো, কিন্তু আমি যেই রেমেডিটা আজকে বানাবো তোমরা যদি একবার লাগাও তাহলে তোমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুল ঘন মজবুত আমার মতো হয়ে যাবে সেম। তো বন্ধুরা, এই সিরামটা লাগানোর পর তোমাদের চুল এত পরিমাণে সিল্কি হয়ে যাবে যে তোমাদের কন্ডিশনারের দরকারই হবে না। কন্ডিশনারের কাজ করে থাকবে এই সিরামটা। এত পরিমাণে চুল সিল্কি আর লম্বা ঘন মজবুত হয়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না। একবার লাগালে অনেক তফাৎ পাবে তোমরা। তো বন্ধুরা, আমাদের এই রেমেডিটা বানাতে লাগবে চা পাতা। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের চা পাতা নিয়ে নিতে হবে। চা পাতার ভিতরে এমন কিছু গুণাগুণ থাকে যা আমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকে। তোমরা যদি চা পাতার ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে থাকো তো এর গুণাগুণ বলে শেষ হবে না, এত পরিমাণে এর ভিতরে গুণাগুণ রয়েছে। যেমন কি তোমরা চা পাতাকে ইউজ করতে পারো মেহেন্দি প্যাকের সঙ্গে ঘুলিয়ে লাগাতে পারো হেয়ারে, তাহলে তোমাদের চুল সাদা চুল কালো করতে বাধ্য করবে এবং চুল পাকা বন্ধ করবে এবং চুল পড়া বন্ধ হবে। তোমাদের চুল সাদা হয়ে থাকে এবং চুল যদি কারো কটা কটা ভাব হয়ে থাকে তাহলে সেই চুলকে তোমাদের কালো করতে সাহায্য করে থাকবে চা পাতা। তো তোমাদের চুল যতটা পরিমাণে বড় ততটা পরিমাণে চা পাতা নিয়ে নিতে হবে, তারপর রেমেডিটা বানাতে হবে। তো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি 2 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো তোমাদেরও জল অ্যাড করে দিতে হবে, যত বড় তোমাদের চুল হবে তত পরিমাণে জল অ্যাড করতে হবে। এখানে আমার হেয়ারটা একটু বড় হয়ে থাকার কারণে এখানে আমি 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে 2 চামচ মতো চা পাতা অ্যাড করে দেবো। তোমরা চাইলে বেশিও অ্যাড করতে পারো বা কমও অ্যাড করতে পারো। আর যে বাকি যে পাতাটা থাকছে চা পাতাটা, সেটা আমি একটা কৌটোর ভিতরে ভরে রেখে দেবো। তোমরাও সেম এরকম করে রেখে দেবে। এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। চায়ের সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে তোমাদেরকেও সেম এরকমভাবে মিশিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থাতেই। তারপর এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবু। তো এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, লেবুটাকে অ্যাড করে দেবো। লেবুর ভিতরে থাকে ভিটামিন সি আর আমাদের চুলের গ্রোথ বাড়ানোর জন্য অনেকই হেল্পফুল হয়ে থাকে লেবু। আর তোমাদের চুলে যদি ড্যান্ড্রফের প্রবলেম হয়ে থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে থাকবে এই রেমেডিটা। এবার আমাদেরকে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার চা পাতা আর লেবুটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি গ্যাসের লো টু মিডিয়ামে এটাকে এবার কুক করে নেব। তোমাদেরকেও সেম এরকমভাবে কুক করে নিতে হবে। যখন এটার কালার একটু ব্রাউন হয়ে আসবে তখন এই চা পাতাটাকে নামিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমার চা পাতাটা ফুটে গিয়েছে, তার মানে এখানে অলরেডি চা পাতাটা কুক হয়ে গিয়েছে। তো এবার আমি চা পাতাটাকে নামিয়ে নেব। তো আমি চাটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে চায়ে। এবার এটার ভিতরে এমন একটি জিনিস মিশাবো যা তোমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করবে। তো এবার আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে গ্লিসারিন। হ্যাঁ বন্ধুরা, গ্লিসারিন আমাদের চুল দ্রুত গজাতে সাহায্য করবে এবং আমাদের চুল সুন্দর এবং সফট এবং সিল্কি করে তুলবে গ্লিসারিন। তো এর ভিতরে আমার গ্লিসারিন অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। তো এর ভিতরে এবার আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু। তো এখানে আমি ডাভ শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো, যেই শ্যাম্পু তোমরা ইউজ করে থাকবে আর সেই শ্যাম্পুই তোমরা এই রেমেডিটার ভিতরে ইউজ করবে। তো শ্যাম্পুতে এমন কিছু কেমিক্যাল থাকে যা আমাদের ডিরেক্টলি স্ক্যাল্পে ড্যামেজ করে থাকে, তাই আমাদের চুলে সরাসরি শ্যাম্পু লাগানো ঠিক না। তোমরা এরকমভাবে যদি শ্যাম্পু চুলে লাগাও তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো মজবুত হয়ে যাবে। তোমরা ভাবতেও পারবে না যে এত দ্রুত গতিতে তোমাদের চুল ঘন লম্বা কালো মজবুত হয়ে যাবে। তারপর একটি চামচের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একটি চামচের সাহায্যে শ্যাম্পুটাকে আর গ্লিসারিনকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সেম তোমরা এরকমভাবে মিক্স করে নেবে। তোমরা যারা চুলে তেল লাগাতে ভালো লাগে না তারা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে। তোমাদের চুল এত দ্রুত গতিতে লম্বা হবে যে তোমরা ভাবতেও পারবে না। এটা একদিন ইউজ করলে হবে না, 1 সপ্তাহ ইউজ করে দেখবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হয়ে গিয়েছে। তো এই রেমেডিটাকে তোমরা কিভাবে লাগাবে চলো বলছি। তোমরা এই রেমেডিটাকে স্নান করার আগে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে নেবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এটা যেরকমভাবে তোমরা চুলে শ্যাম্পু লাগাও
সেম সেরকমভাবে লাগাতে হবে, দেখবে অনেক হেল্পফুল হবে। যাদের চুলে কোনো পুষ্টি নেই কিংবা যাদের চুল একদম পুরো ড্যামেজ হয়ে গিয়েছে, আগা হয়ে গিয়েছে, তাদের চুল ভালো করতে সাহায্য করবে এবং তাদের চুল সফট এবং সিল্কি করে তুলতে সাহায্য করবে এই রেমেডিটা। তো তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে। এটা লাগানোর পর তোমাদের কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না, তোমাদের চুল এতটা পরিমাণে সিল্কি আর সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা পরিমাণে সিল্কি অ্যান্ড সফট হয়ে গিয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।